হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন সিলেবাসের উপরে রাইটিং, প্রোজ এবং পোয়েট্রির বিষয়ে সাজেশন করা হয়েছে। প্রোজ এবং পোয়েট্রিগুলি চ্যাপ্টার ধরে ধরে খুব অল্প সাজেশন করা হয়েছে। তবে আমি যেভাবে তোমাদেরকে বলবো সেভাবে তোমরা যদি পড়া করো তবে নিশ্চয় আমি গ্যারান্টি দিচ্ছি 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, সবগুলোই কমন পেয়ে যাবে। তবে আমরা দেখি যে নতুন সিলেবাসে কোন কোন টপিক রয়েছে এবং কোন কোন টপিক বাদ গিয়েছে। এছাড়া অন্যান্য বিষয়ের সিলেবাস জানার জন্য আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে জেনে নিতে পারো। বেশ, তবে শুরু করা যাক। তোমাদের এবছরের সিলেবাসে রয়েছে স্ট্রং রুটস, দি আইজ হ্যাভ ইট, 3 কোয়েশ্চেন্স, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সনেট 18, পোয়েট্রি অফ আর্থ। বাদ গেছে থ্যাংক ইউ ম্যাম আর অন কিলিং এ ট্রি। স্ট্রং রুটস থেকে তোমরা করবে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, হু মেক্স দি অ্যাবাভ রিমার্ক, ইন হোয়াট কনটেক্সট, হুইচ অ্যাপ্রোচ ইজ রেফার টু হিয়ার, হাউ ক্যান ইট বি মেড কারেক্ট। তারপরে করবে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন। His answer filled me with a strange energy. Who is the speaker whose answer is referred to? What was the answer? এখানে 1 নম্বর আর 3 নম্বর কোয়েশ্চেন বেশি তোমরা জোর দিয়ে করবে। দি আইজ হ্যাবিট থেকে করবে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, হোয়াই ইজ ইট দ্য বেস্ট টাইম। সেকেন্ড করবে দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু মাই রিভারি, হু ওয়াজ দ্য ম্যান হুজ রিভারি ইজ মেনশন হিয়ার, হোয়াট ওয়াজ দ্য রিভারি অ্যাবাউট, হাউ ডিড দ্য রিভারি কাম টু অ্যান এন্ড। 3 নম্বরে করবে বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হোম, হোয়াট ওয়ার দ্য স্পিকার্স ডাউটস, হোয়াট ওয়াজ হার নেক্সট কোয়েশ্চেন্স, হাউ ডিড ইট রিমুভ হিজ ডাউটস। এই 3টি তোমরা ভালোভাবে করে নেবে, এখান থেকে পেয়ে যাবে, তোমরা দেখবে, আশা করছি। 3 কোয়েশ্চেন থেকে করবে হাউ ডিড জার মেক দ্য ম্যান হিজ ফ্রেন্ড, অথবা কোয়েশ্চেনটা হতে পারে এরকম হাউ ডিড জার মেক পিস উইথ হিজ এনিমি। পরেরটা করবে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেড দিস, টু হুম, হাউ হ্যাজ দ্য পারসন স্পোকেন টু বিন অ্যান্সার্ড। অথবা হিয়ার কামস সামওয়ান রানিং, হু ইজ দ্য স্পিকার, ওয়াই ডাজ হি কাম রানিং, হোয়াট ডু দে ডু টু হিম। কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে করবে টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। আর নেচার কিপ হিম ওয়ার্ম, হু অ্যাড্রেসেস নেচার অ্যান্ড হোয়াই, হোয়াট নোট অফ আয়রনি ইজ রিফ্লেক্টেড হিয়ার। অথবা কোয়েশ্চেনটা ঘুরিয়ে বলতে পারে ডেসক্রাইব দ্য কন্ট্রাস্টিং ইমেজেস অফ দ্য পোয়েম। 3 নম্বরে করবে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, হুজ স্মাইল ইজ রিফার টু, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন। অথবা কোয়েশ্চেনটা এরকম হতে পারে ওয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য সোলজার টু আ চাইল্ড। সনেট 18 বা শ্যাল আই কম্পেয়ার দি, শেক্সপিয়ারের কবিতা থেকে করবে হাউ ডাজ শেক্সপিয়ার প্রেজেন্ট দ্য ট্রিয়াম্প অফ পোয়েট্রি ওভার মোর্টালিটি। অথবা কোয়েশ্চেনটা এরকম থাকতে পারে, অথবা দিয়ে হাউ ডাজ দ্য পোয়েট ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড। অথবা যদি কোয়েশ্চেনটা ঘুরিয়ে দেয় তো বলতে পারে অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, হোয়াট ডাজ দিস রিফার টু, হু ইজ রিফার টু বাই দি, হাউ ডাজ দিস গিভ লাইফ। পরেরটা কোয়েশ্চেন এভরি পেয়ার ফ্রম পেয়ার সামটাইমস ডিক্লাইন, হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট বাই দ্য লাইন। পোয়েট্রি অফ আর্থ থেকে করবে হাউ ডাজ দ্য পোয়েট সেলিব্রেট দ্য পোয়েট্রি অফ আর্থ। অথবা হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, ওয়াই ডাজ দ্য পোয়েট সে দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস। কোয়েশ্চেনে ঘুরিয়ে বলতে পারে হাউ ডাজ দ্য পোয়েট কানেক্ট সামার উইথ উইন্টার। আবার ঘোরাতে পারে হাউ ডাজ দ্য পোয়েট শোজ দ্য কন্টিনিউটি অফ নেচারস মিউজিক। এখানে তোমাদের বলে রাখি যে ব্রড কোয়েশ্চেন মোট তোমাদের 4টি দেওয়া থাকবে, 2টো করতে বলবে এবং এখান থেকে তোমরা সবগুলোই কমন পেয়ে যাবে। ভালোভাবে তোমরা প্রস্তুতি নেবে এবং দেখবে যদিও কোয়েশ্চেন ঘুরিয়ে দেয় কিন্তু উত্তর একই হবে। দেখবে আমি অথবা দিয়ে তোমাদেরকে বোঝালাম না, তোমরা এখান থেকে ভালোভাবে তৈরি হয়ে নাও, কোয়েশ্চেন ঘুরিয়ে দিলে ভালোভাবে ধরবার চেষ্টা করবে। শর্ট কোয়েশ্চেন তোমাদের প্রত্যেকটি কোয়েশ্চেনের মান 1 নম্বর করে, মোট 8টি কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 4টি করতে হবে। স্ট্রং রুটস থেকে তোমরা করবে হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ দ্য শিবা টেম্পল, হোয়াট উড কালামস ফাদার অ্যান্ড শাস্ত্রী ডিসকাস, হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট, ওয়ার ডাজ কালামস ফাদার গো ফর ইভিনিং প্রেয়ার, হু ওয়াজ গিভেন দ্য বাহাদুর টাইটেল। আইজ হ্যাবিট থেকে করবে হোয়েন ডু দ্য হিলস লুক লাভলি, হোয়াট কুড দ্য narrator see in his mind's eyes, হাউ ডিড দ্য narrator describe the voice of the girl, হোয়াট গেম হ্যাড দ্য narrator to play, who would receive the girl at Sanpur। মোটামুটি এইগুলো তোমরা করবে হু কেম টু সেন্ড অফ দ্য গার্ল।
3 কোয়েশ্চেন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স, ওয়াই ডিড জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, ওয়ার ডিড জার ফল asleep, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং when জার অ্যাপ্রোচড হিম, ওয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ। asleep in the valley থেকে করবে what is described as gentle without guile, what does heavy undergrowth mean, how does the soldier lie, what is the soldier's pillow made of, what does hollow suggest, who fills the valley, what do two red holes signify। সনেট 18 থেকে what does this refer to, what does eye of a human mean, to whom is the sonnet addressed, what shall death not brag of, whose gold complexion is referred to, what does the eternal summer suggest, what do eternal lines mean। Poetry of earth, he has never done with his delights, whose delights are spoken of, when does the cricket shrill, what does the cricket song seem to one in drowsiness, where do the birds hide, who takes the lead, what does summer luxury mean, a voice will run, whose voice is referred to। মনে রাখবে এই শর্ট কোশ্চেন থেকেও তোমরা এমসিকিউও পেয়ে যাবে এবং ব্রড কোশ্চেনও পেয়ে যেতে পারো। অবশ্য ব্রড কোশ্চেনের কোশ্চেনগুলো আবার কিন্তু শর্ট কোশ্চেনে বা এমসিকিউয়ে পেয়ে যেতে পারো, তাই তোমরা এই সমস্ত প্রশ্নগুলি সবগুলোই ভালো করে একদম তৈরি করে নেবে, ঠিক আছে। রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণগুলি হলো পলিউশন, অ্যানুয়াল স্পোর্টস, ইন্টার স্কুল ডিবেট, ব্লাড ডোনেশন, আই ট্রিটমেন্ট, প্রি মেডিকেল ক্যাম্প, যে কোনো একটা করবে, ট্যুর, ক্লিনিং ড্রাইভ, টিচার্স ফেয়ারওয়েল, অনলাইন ক্লাস ইন লকডাউন। লেটার সম্পর্কে তোমাদের বলি যে লেটারের প্রচুর ভ্যারাইটিস রয়েছে এবং প্রত্যেকটি ভ্যারাইটির আলাদা আলাদা ফরম্যাট রয়েছে, তাই এখান থেকে সাজেশন পাওয়া খুবই কঠিন। তার জন্য তোমাদের সাজেস্ট করব যে তোমরা রিপোর্ট ভালো করে তৈরি করে নেবে, রিপোর্ট এবং একটা ফরম্যাট করলেই তোমরা দেখবে যে সমস্ত রিপোর্টেরই একই ফরম্যাট। আর বলে রাখি যে এই বছরের গুরুত্বপূর্ণ লেটারের মধ্যে রয়েছে এডিটোরিয়াল লেটার, তাই এডিটোরিয়াল লেটার থেকে তোমাদেরকে সাজেশান দিলাম। তোমাদের রাইটিংয়ে 3টি দেওয়া থাকবে, রিপোর্ট অথবা লেটার অথবা প্রেসি রাইটিং, তোমাদেরকে যে কোনো একটা করতে হবে 10 মার্কসের। চ্যাপ্টার ওয়াইজ ব্রড কোয়েশ্চেন, এসএকিউ এবং এমসিকিউ এর উপরে সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং অন্যান্য বিষয়ের উপরেও সাজেশন পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।